হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব অষ্টম শ্রেণীর 9 নম্বর অধ্যায় ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। পোষে দেখি নয়ের 6 নম্বর অঙ্ক। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি 1 থেকে 5-এর অঙ্ক অবধি। যদি কেউ না থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবে। সেখানে ত্রিভুজের শর্তাবলী, সর্বসমতার শর্তাবলী আলোচনা করা হয়েছে। তাহলে চলো শুরু করি। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখি। প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। তাহলে দেখো এখানে চিত্রটা এ বি সি, আমরা একটা ত্রিভুজ নিয়েছি যার এ ডি হচ্ছে একটা মধ্যমা, বিই একটা মধ্যমা এবং সি এফ একটা মধ্যমা। তাহলে আমরা প্রদত্ততে লিখলাম যে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এবং এ ডি বিই এবং সি এফ তার তিনটি মধ্যমা। প্রমাণ কি করতে বলেছে? প্রমাণ বলেছে যে এই সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই যে মধ্যমা তিনটি পেলাম এদের দৈর্ঘ্য হবে পরস্পর সমান, অর্থাৎ এডি সমান বিই সমান হচ্ছে সিএফ। তাহলে চলো প্রমাণটা করা যাক। প্রথমে আমরা ত্রিভুজ এ বি সি এর এ বি সমান বিসি সমান সিএ। কারণ কি? কারণ হচ্ছে এটা বলে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান হয়। তাহলে এই তিনটি বাহু যদি সমান হয়ে যায় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে, অর্থাৎ এ বি সি কোণ সমান হবে বিসি এ কোণ সমান সি এ বি কোণ। সমবাহু ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি হবে কত? 60 ডিগ্রি। তাহলে আমি 60 ডিগ্রি লিখতে পারি। এবার ত্রিভুজ আমরা এফ বি আর সি এই ত্রিভুজটা নেব এবং এই বি ই সি মানে এই ত্রিভুজটা নেব। কোনটা কোনটা বললাম এফ বি সি মানে এই ত্রিভুজটা, এখান থেকে এইটুকু এই ত্রিভুজটা। আর ত্রিভুজ কি নেব? বিই সি মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ নেব। তাহলে ত্রিভুজ এফ বি সি ও ত্রিভুজ বিই সি থেকে পাই। তাহলে দেখো এই ত্রিভুজের মধ্যে এই কোণ সমান হচ্ছে এই কোণ। আমরা একটু আগে পড়লাম সমবাহু ত্রিভুজের জন্য কি হবে? তিনটি কোণ সমান। তাহলে এই কোণ আর এই কোণ সমান আমরা পেয়েছি এইখানে দেখো। তাহলে আমরা এখানে লিখব যে এফ বি সি কোণ সমান ই সি বি কোণ, তার হচ্ছে প্রত্যেকেই 60 ডিগ্রি। আবার এই মধ্যমা আর এই মধ্যমা হচ্ছে তিনটি, আবার এফ বি আর হচ্ছে ই সি হচ্ছে সমান। কারণ হচ্ছে এ বির মধ্যবিন্দু হচ্ছে এফ আর এ সি এর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে আমরা লিখব যে এফ বি সমান হচ্ছে ই সি। কারণ কি লিখব? যে এফ হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু আর ই এ সি এর মধ্যবিন্দু। আর এখানে একটা সাধারণ বাহু আছে। সাধারণ বাহুটা দেখো এই ত্রিভুজের ক্ষেত্রেও এই বাহুটা আছে, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও এই বাহুটা আছে। তাহলে আমি এখানে লিখব যে বিসি
সাধারণ বাহু। অতএব ত্রিভুজ, তাহলে আমরা একটি সাধারণ বাহু পেলাম, একটি বাহু আর একটা কোণ, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ এফ বি সি সর্বসম হচ্ছে ত্রিভুজ এই বিই সি, বিই সি। তাহলে যেহেতু সর্বসম হয়ে গেল, অতএব বলতে পারি আমরা যে এই এফ সি, মানে এই এফ সি সমান হচ্ছে বিই। তাহলে এফ সি সমান হচ্ছে বিই। আমরা একইভাবে কি করে পাবো, একইভাবে অর্থাৎ অনুরূপে আমরা ত্রিভুজ এ এফ সি ও ত্রিভুজ যদি তোমার এখানে এডিসি, এডিসি যদি নেওয়া যায়, এডিসি, দেখো এফ সি মানে হচ্ছে এ এফ সি মানে এই ত্রিভুজ, আর আমরা একটা কি ত্রিভুজ নিলাম, যে এডিসি মানে এই ত্রিভুজটা নিলাম, একটা এই ত্রিভুজ নিলাম এইখান থেকে এইটুকু, আবার এইখান থেকে এটা একটা নিলাম এডিসি। তোমরা যখন এই নামগুলো যখন ছবির সঙ্গে দেখবে তখন ত্রিভুজগুলো বুঝতে পেরে যাবে। থেকে পাই এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো, যে এডি সমান এফসি। তো কারণ এখানেও তো এই ত্রিভুজ দুটো সর্বসম হবে, তার কারণ হচ্ছে দেখো এইটা সমান হবে এইটা সমান হবে এইটা, আবার একটা সাধারণ বাহু আছে ইসি, ইসিটা সাধারণ বাহু, আর এই কোণ সমান হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো যে এডি, এই এডি সমান হচ্ছে এফসি। তাহলে আমরা লিখে নিলাম অনুরূপ ভাবে, ওই জন্য লিখেছি অনুরূপ ভাবে, মানে এইভাবে লিখলে পরে আমি এটাও পাবো কি এই ত্রিভুজ দুটো থেকে এডি সমান এফসি পাবো। অতএব তাহলে দেখো এখানে এফসি সমান বিই, আবার এখানে এফসি সমান এডি, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে এডি সমান হচ্ছে বিই সমান হচ্ছে এফসি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি অতএব সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য, তিনটির দৈর্ঘ্য সমান। প্রমাণিত। এবার আমরা করব 7 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখি, যে এ বি সি ট্র্যাপিজিয়ামের যে এডি সমান্তরাল বিসি, এটা সমান্তরাল চিহ্ন, আর এ বি ও ডিসি তির্যক বাহু, এবং এ বি সি কোণ সমান হচ্ছে বিই বি সি ডি কোণ। তাহলে প্রমাণ করি যে এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তাহলে আমরা প্রথমেই আমরা একটা ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি, যার হচ্ছে এডি আর বিসি হচ্ছে সমান্তরাল। অর্থাৎ দেখো এ বি সি ডি একটা ট্র্যাপিজিয়াম অঙ্কন করছি, যার এডিটা আর হচ্ছে বিডিটা বিসিটা সমান্তরাল। আর কি, আর হচ্ছে যে এ বি সি কোণ, এই এ বি সি কোণ মানে এই কোণটা সমান বি সি ডি কোণ, বি সি ডি কোণ মানে এই কোণ, এই কোণ আর এই কোণ হচ্ছে সমান। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে বলেছে, কি যে এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। অর্থাৎ এই এ বি সমান হবে, এ বি সমান হবে ডিসি, এই বাহু আর এই বাহু সমান হবে, এটাই প্রমাণ করতে বলেছে আমাকে ট্র্যাপিজিয়ামে। তাহলে হয়ে যাবে কি, দুটো বাহু সমান হয়ে গেলে সেই চতুর্ভুজকে আমরা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলবো। এখানে আমরা দেখো একটা অঙ্কন করব, সে অঙ্কনটা কিরকম, যে বিএ ও সিডি বাহু দুটিকে, এই বিএ এবং সিডি বাহু দুটোকে বর্ধিত করা হলো, এবং যারা পরস্পরকে এই পি বিন্দুতে মিলিত হয়েছে, ছেদ করেছে। অর্থাৎ এই বাহুটাকে আমি বর্ধিত করলাম, আবার এই বাহুটাকে, এই সিডি বাহুটাকে বর্ধিত করলাম, তার ফলে আমাকে কি উৎপন্ন হলো, পি বিন্দুতে ছেদ করলো। তাহলে অঙ্কনটা আমরা এরকম ভাবেই লিখবো, যে বি এ ও সিডি বাহুকে, বাহু দুটিকে
বর্ধিত করা হলো। যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে এবার আমরা প্রমাণ করব। তাহলে এটা আমার অঙ্কন হয়ে গেল। তাহলে এটা ট্রাপিজিয়াম আর এটা হলো অঙ্কন, অর্থাৎ এই বাহু দুটোকে এইভাবে বর্ধিত করা হলো এবং এটা পি বিন্দুতে মিলিত হলো। এবার প্রমাণটা করব। এবার ত্রিভুজ আমরা পিবিসি এর এই ত্রিভুজটা নেব, পিবিসি মানে এই ত্রিভুজ, পুরো ত্রিভুজটা পিবিসি, এই ত্রিভুজটা নেব। তাহলে ত্রিভুজ পিবিসি এর আমার কোন দুটো কোণ সমান হবে? এই কোণ আর এই কোণ দুটো সমান। তাহলে পিবিসি কোণ সমান হচ্ছে পিসি বি কোণ বলা আছে। তাহলে অতএব পিসি সমান সমান হবে পিবি। কারণ এই দুটো কোণ যদি সমান হয় তাদের বিপরীত বাহু দুটো কি হয়ে যাবে? সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের যেমন দুটি বাহু সমান থাকে তার বিপরীত কোণ দুটো সমান হয়। এখানে দুটো কোণ আছে, সেই জন্য আমরা এখানে দুটো বাহু ওখানে সমান বলতে পারলাম যে পিসি সমান হচ্ছে পিবি। আবার এই এডি সমান্তরাল বিসি এবং এখানে দেখো এখানে পিবি হচ্ছে এইটা আমি ধরে নিলাম যে এটা হচ্ছে ভেদক, মানে এই দুটো সমান্তরাল আর এটা হচ্ছে ভেদক। তাহলে পিবি হচ্ছে ভেদক। তাহলে এখান থেকে বলা যায় যে পিডি এ কোণ, পিডি এ কোণ, এই কোণ সমান অনুরূপ কোণ কোনটা হবে? এর অনুরূপ কোণ কোনটা হবে? সরি, এটা আমরা যেহেতু পিবি নিয়েছি তাহলে এটা পিএডি হবে। এটা পিএডি, তোমরা একটু কারেকশন করে নেবে। তাহলে এটা হবে পিএডি সমান অনুরূপ কোণ কোনটা হবে? তাহলে এর অনুরূপ কোণ হবে পিবিসি, মানে এই কোণ আর এই কোণ হয়ে যাবে কি সমান। তাহলে হবে পিবিসি কোণ। আবার বলা যায় যে এডি সমান্তরাল বিসি এবং পিবি ভেদক ছিল, এবার এটা আমরা নেব কি পিসি ভেদক। তাহলে এখানে লিখবো পিসি ভেদক। তাহলে একইভাবে বলা যায় যে পিডিএ সমান হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ হবে কি ডিসিবি, বা এখানে পিসিবি বলা যায়। তাহলে পিবি পিসিবি পিসিবি। দেখো এটার অনুরূপ কোণ হচ্ছে কোনটা? এটা, সেটাই আমরা লিখলাম। আবার দেখো এখানে এই পিএডি সমান হচ্ছে পিবিসি আর পিডিএ সমান হচ্ছে পিসিবি, আর পিবিসি আর পিসিবি কি সমান? আমরা এখানে আমরা দেখো এখানে পিসিবি আর পিবিসি হচ্ছে সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই কোণ দুটো সমান, অর্থাৎ পিএডি কোণ সমান পিডিএ কোণ। কারণ কি লিখবো? যে কোণ পিবিসি কোণ সমান হচ্ছে পিসিবি কোণ। তাহলে এই কোণ দুটো যদি যেহেতু সমান হয়ে গেল তাহলে কি বলতে পারি? যে এই বাহু সমান হচ্ছে এই বাহু। আবার আমরা এই কোণ
প্রথমে আমরা কি করলাম, এই কোণ আর এই কোণ সমান ছিল বলে এই বাহু আর এই বাহু সমান বলে দিলাম, আবার এই কোণ আর এই কোণ সমান হয়ে গেল, তাহলে এই বাহু আর এই বাহু সমান বলে দেবো। তাহলে অতএব লিখবো এখানে যে পিডি সমান হচ্ছে পিএ, পিডি সি সমান হচ্ছে পিডি সমান হচ্ছে পিএ। এবার আমরা এইটাকে 1 নাম্বার সমীকরণ দেব, আর এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার আমরা 1 থেকে 2 বিয়োগ করে দেব। তাহলে এখানে লিখব যে 1 থেকে 2 সমীকরণ বিয়োগ করে পাই, 2 নাম্বার বিয়োগ করে পাই। তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব, বাম পক্ষে বিয়োগ করব। তাহলে কি হবে, পিসি বিয়োগ হচ্ছে পিডি সমান হচ্ছে, এখানে কি আছে বাম পক্ষে পিবি, আর এখানে কি বাম পক্ষে আছে পিএ বিয়োগ পিএ। বা এই পিসি থেকে যদি পিডি বাদ দিই, পিসি থেকে পিডি বাদ দিলে কি হবে, এখানে কি পড়ে থাকবে ডিসি। দেখো এখানে পিসি থেকে আমি যদি পিডি বাদ দিই তাহলে এটুকু পড়ে থাকবে না। আবার এখানে পিবি থেকে যদি পি এ বাদ দিই তাহলে এটা কি পড়ে থাকবে বিএ বা এবি। তাহলে ডিসি সমান এখানে লিখবো এবি। তাহলে অতএব এবি সমান হচ্ছে ডিসি। তাহলে প্রমাণ হয়ে গেল আমার। তাহলে অতএব লিখবো, অতএব এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবার আমরা 8 নম্বর অঙ্কটা দেখি কি আছে। 8 নম্বর অঙ্ক বলে দেওয়া আছে যে এ বি সি সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটো বাহু সমান হবে আর একটা কোণ হবে 90 ডিগ্রি। ত্রিভুজের এ বি হচ্ছে অতিভুজ, আর বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি এবং বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করি যে এ সি যোগ হচ্ছে সিডি সমান হচ্ছে এ বি। তাহলে দেখো এখানে যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এ সি হচ্ছে এ সি বি হচ্ছে 90 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর বলে দেওয়া আছে বি এ সি এর এই যে এইটা হচ্ছে সমদ্বিখণ্ডক হচ্ছে কে এডি, যে বিসি বাহুকে কি ডি বিন্দুতে ছেদ করেছে। এবার এখানে আমরা একটা অঙ্কন করব। অঙ্কনটা দেখো এখানে যে এই ডি বিন্দুটা, এই ডি বিন্দু থেকে ডি ও অঙ্কন করব কোন বাহুর উপরে, যে এ বি বাহুর উপরে আমরা একটা লম্ব অঙ্কন করব ডি ও। এই ডি ওটা কি লম্ব কার, এ বি বাহুর উপরে এটা। তাহলে এখানে অঙ্কনটা লিখবো এখানে যে ডি বিন্দু থেকে ডি ও লম্ব এ বি অঙ্কন করা হলো। প্রমাণ কি করতে হবে আমাদের, প্রমাণ আমাদের বলেছে যে এ সি যোগ হচ্ছে সিডি সমান হচ্ছে এ বি, মানে হচ্ছে যে এই এ সি যোগ হবে সিডি, এই এ সি যোগ সিডি সমানই হবে কি এই বাহুটা অতিভুজ। তাহলে আমরা প্রথমেই ত্রিভুজ এ সি ডি ও এ ও ডি এর মধ্যে নেব। এ সি ডি মানে এই ত্রিভুজটা, আর কোন ত্রিভুজ নেব এ ও ডি, এই ত্রিভুজটার মধ্যে কি কি মিল পাচ্ছি দেখবো আমরা। তাহলে ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ ও ডি এর মধ্যে
এ সি ডি কোণ সমান হচ্ছে ডি ও এ কোণ। এ সি ডি কোণ সমান হচ্ছে ডি ও এ কোণ। কারণ কি এই কোণ আর এই কোণ এটাও কি লম্ব, মানে কি 90 ডিগ্রি। আর এটাও এটাও দেখো প্রথম সমকোণী ত্রিভুজটার এ সি বি এর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব যেহেতু উভয়ই 90 ডিগ্রি। আবার সি এ ডি কোণ সমান ডি এ ও কোণ। সি এ ডি কোণ আর হচ্ছে ডি এ ও কোণ, মানে এই কোণ আর এই কোণ হচ্ছে সমান। তার কারণ কি এডি হচ্ছে এই কোণটার হচ্ছে সমদ্বিখণ্ডক, তাই তো। তাহলে এখানে লিখবো বি এ সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে কে এডি। সেই জন্য আমরা এটা লিখতে পেরেছি এই কোণ সমান এই কোণ। আর একটা এ সি হচ্ছে দেখো এখানে সাধারণ এ ডিটা হচ্ছে দেখো একটা সাধারণ বাহু। এ ডি হচ্ছে এ ডি হলো সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম হয়েছে। তাহলে ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ হচ্ছে এ ও ডি। তাহলে এই দুটো যদি সর্বসম হয়ে গেল তখন আমরা বলতে পারবো যে এ সি সমান হচ্ছে এ ও, আর একটা কি সিডি সমান হচ্ছে ডিও। তাহলে এ সি সমান হচ্ছে আমরা কি পেলাম এ ও, আর সিডি সমান এই সিডি সমান হচ্ছে ডিও। অর্থাৎ এই এসি আর এই সিডি যোগ করে দেবো। তাহলে এসি যোগ হচ্ছে সিডি, তাহলে এরও বাম পক্ষ ডান পক্ষ যোগ করব সমান আমরা এও যোগ ও ডি বা ডিও লিখবো ডিও। ডিও বি কত, ডিও বি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখবো আবার যে ডিও বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে গিয়ে তোমার ওডিটা লম্ব কার উপরে, এ বির উপরে লম্ব। আর তাহলে আমরা বলতে পারবো যে এই কোণ যোগ হচ্ছে এই কোণ, কারণ একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 90 হয়ে গেলে এই দুটো কোণের সমষ্টি কত হবে 180 এ 90। তাহলে এখানে অতএব কোণ ও ডি বি কোণ যোগ হচ্ছে ও বি ডি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তো ত্রিভুজ এ সি বি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে দেওয়া আছে। সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা এই এ কোণ এটা যদি 90 হয় তাহলে কি এই কোণ আর এই কোণ কত হবে 90। দুটো এই কোণ আর এই কোণ যোগ করলে কত হবে 90। আবার বলে দেওয়া আছে যে এই সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহু আর এই বাহু সমান। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 45 এটা 45। তাহলে সি এ বি কোণ সমান সি বি এ কোণ সমান হচ্ছে কত 45 ডিগ্রি। অতএব ও ডি বি কোণ সমান হবে কত 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে 45। ও ডি বি, ও ডি বি মানে এই কোণটা হবে কত, এটাও হয়ে যাবে তাহলে 45 ডিগ্রি।
তাহলে দেখা গেল যে এটা 90, ডিওবি হচ্ছে 90, এটা বেরোলো 45, তাহলে এটা কত হবে? এটাও 45। তাহলে এখানে ওডিবি হলো 45, অতএব এখানে বি ডিবিও হচ্ছে কত? 45। তাহলে কোন দুটো বাহু সমান হবে? এটা যদি 45 45 হয়ে যায় তাহলে এই বাহু দুটো সমান হয়ে যাবে। তাহলে ওডি সমান এখানে লিখতে পারবো, অতএব ওডি সমান হচ্ছে ওবি। এবার আমরা এইটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণ লিখলাম, 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখবো যে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে বসাবো মানটা, এই ওডি বা ডিও সমান কত পেলাম আমরা? ওবি। তাহলে ওটাই মানটা এখানে পুট করব। তাহলে কি ছিল এখানে? যে এসি যোগ সিডি সমান এও যোগ, এখানে ডিও জায়গায় কি বসিয়ে দেবো? ডিও বা ওডির জায়গায় বসিয়ে দেবো ওবি। অতএব এসি যোগ হচ্ছে সিডি সমান এই এ ও যোগ ওবি, এ ও যোগ ওবি সমান কি? এ বি লেখা যায়। তাহলে সমান লিখবো এখানে এ বি। প্রমাণিত এসি যোগ সিডি সমান হচ্ছে এ বি। তাহলে আমরা 8 নম্বরেরটা প্রমাণ করলাম। এবার চলো 9 নম্বরেরটা প্রমাণ করি। 9 নম্বরেরটা কি আছে? যে এ বি সি ও ডি বি সি দুটি সমবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজ যাদের হচ্ছে এ বি সমান হচ্ছে এসি এবং ডিবি সমান হচ্ছে ডিসি এবং তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। প্রমাণ করি যে এডি আর বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। এখানে বাহু বলে দেওয়া আছে দুটো, যে দুটো বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের দুটি কোণ, দুটি বাহু সমান হলে তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে কি বলেছে তাহলে? যে এখানে এডি কে প্রমাণ করতে হবে যে এডিটা হচ্ছে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করছে। চলো প্রমাণটা করা যাক। তাহলে ছবিটা হবে এরকম। তাহলে এখানে দেখো ত্রিভুজ হচ্ছে এবিসি, এবিসি ও ত্রিভুজ হচ্ছে ডিসিবি। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, বিসি বাহু বিপরীত পাশে অবস্থিত। দেখো এই বিসি বাহুর একদিকে একটা অবস্থিত, আবার বিসি বাহুর উপর দিকে আর একটা ত্রিভুজ অবস্থিত, সেটাই প্রদত্ততে লিখেছি। আর এ ডি বিসি বাহু পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। এই বিসি আর এর শীর্ষবিন্দু এডি ও বিন্দুতে ছেদ করেছি। প্রমাণ করতে হবে কি? যে এই এডিটা হচ্ছে এই বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, মানে দুভাগে ভাগ করবে, প্লাস হচ্ছে 90 ডিগ্রি, দুটো কোণই 90 ডিগ্রি হবে। অর্থাৎ লম্ব প্রমাণ করতে হবে আমাকে। অর্থাৎ তাহলে কি প্রমাণ করতে হবে? বি ও সমান হচ্ছে ওসি, আর আমাকে প্রমাণ করতে হবে কি এই এডিটা হচ্ছে কি এই বিসির উপরে লম্ব। এটাই আমরা লিখেছি। এবার আমরা প্রমাণ করব। তাহলে আমরা এখানে দুটো ত্রিভুজ এ বি সি আর হচ্ছে এ সি ডি, এখানে এ বি সি আর হচ্ছে এ সি ডি, মানে এই ত্রিভুজটা নিয়েছি উপরের ত্রিভুজটা, আর আমরা এই সাইডের ত্রিভুজটা নিয়েছি, এই সাইডেরটা এ সি ডি। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখবো। দেখো যেখানে এ বি সমান এসি, দেখো এই ত্রিভুজটার কি এ বি আর এই এসি সমান সমান, কারণ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, তাহলে এইটা আর এটা সমান, তাহলে একটা বাহু সমান পেলাম। আবার কি পাবো? এই বিডি সমান আচ্ছা এখানে আমরা দেখো এই ত্রিভুজটা নেব, এই ত্রিভুজটা পুরোটা নেব এ বি ডি, আর এখানে নেব এ সি ডি, মানে এই ত্রিভুজটা নেব আর একটা হচ্ছে এই ত্রিভুজটা। তাহলে কি কি আমরা সমান পাচ্ছে দেখি। তাহলে এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান, আর এখানে এই এডিটা হলো কি সাধারণ বাহু। তাহলে আমরা এখানে লিখেছি যে ত্রিভুজ এ বি ডি ও এ সি ডি এর থেকে পাই যে এ বি সমান হচ্ছে এসি, আর বিডি সমান হচ্ছে সিডি, আর হচ্ছে এডিটা হচ্ছে সাধারণ বাহু, এডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে বলা যেতে পারে ত্রিভুজ দুটো সর্বসম।
তাহলে সর্বসম হয়ে গেলে তাহলে আমরা বলবো যে কোণ বি ডি এ কোণ বিডি এ কোণ সমান হচ্ছে ডি এ সি কোণ। বি ডি এ কোণ মানে এই কোণ আর এই কোণ আমরা সমান বলতে পারি। আর কি বলতে পারি যে বি এ ডি কোণ মানে এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, তাহলে বি এ ডি কোণ সমান হচ্ছে এ ডি সি কোণ। এবং আমরা বাহু বলতে পারবো সমান হচ্ছে যে বিডি সমান হচ্ছে এসি আর এ বি সমান হচ্ছে ডিসি। বিডি সমান এই বিডি সমান এসি এবং এ বি সমান এই এ বি সমান হচ্ছে ডিসি। আবার এখানে দেখো বিডিএ সমান হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ কোনটা বিডিএ, বিডিএ এই কোণের একান্তর কোণ কোনটা ডিএ সি কোণ, এই কোণটা একান্তর কোণ, এই কোণের একান্তর কোণ এইটা। তাহলে এখানে লিখবো যে ডিএ সি কোণ। কারণ কি যেহেতু বিডি প্যারালাল হচ্ছে এসি মানে সমান্তরাল, এই বিডি সমান্তরাল হচ্ছে এসি আর এইটা হচ্ছে এই দুটো এইটার এটা সমান্তরাল হলে কি এইটা হচ্ছে ভেদক, তাহলে এইটার এটা একান্তর কোণ বলা যেতে পারে, সেজন্য লিখেছি বিডিএ সমান হচ্ছে একান্তর কোণ এটা। আর একটা কোণ কি বলা যেতে পারে যে যে বিএডি কোণ সমান হচ্ছে একান্তর এডি সি কোণ। তার কারণ কি যে এ বি প্যারালাল মানে সমান্তরাল হচ্ছে কি ডিসি। একইভাবে তাহলে আমরা বলতে পারি যে অতএব এ বি সি ডি একটি সামান্তরিক যার কি কি বাহু সমান পেলাম যে এ বি সমান হচ্ছে এসি সমান হচ্ছে বিডি সমান ডিসি। অর্থাৎ এ বি ডিসি এটা হবে এ বি ডিসি একটি রম্বস। তাহলে বলতে পারি যে অতএব এডি ও বিসি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব বিসি সমান এই বিসি বলছি বিও সমান হচ্ছে ওসি এবং এই এডি লম্ব হচ্ছে বিসি। এবার আমরা 10 নম্বরের অঙ্কটা দেখব কি আছে। দুটি সরলরেখাংশ পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমন ভাবে ছেদ করে যাতে এক্স পি সমান হচ্ছে এক্স আর এবং কোণ এস পি এস এক্স সমান হচ্ছে কোণ আর কিউ এক্স হয়। প্রমাণ করি যে এই ত্রিভুজ পি এক্স এস সর্বসম হচ্ছে ত্রিভুজ হচ্ছে আর কিউ এক্স। তাহলে প্রথমে আমরা দেখো এই পি কিউ একটা সরলরেখা অঙ্কন করেছি। এবার আর এস এবং সরলরেখাটা এই পি কিউ এর উপর এমন ভাবে
ছেদ করেছে যাতে এই পি এক্স সমান কি হবে এক্স আর, পি এক্স সমান হবে এক্স আর, এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু নয় কিন্তু। আর কি বলে দেওয়া আছে যে পি এস এক্স এই কোণ সমান হবে আর কিউ এক্স, মানে এই কোণ আর এই কোণ কি হবে সমান হবে। তাহলে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ দুটো সর্বসম। আমরা প্রদত্ততে ওটাই লিখেছি যে পি কিউ এবং আর এর সরলরেখাংশ দুটি পরস্পরকে এক্স বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যে এক্স পি, এই এক্স পি সমান হচ্ছে এক্স আর। এবার পি এস আর কিউ আর যোগ করা হলো এবং এই পি এস এক্স কোণ সমান আর কিউ এক্স সমান হলো। এবার প্রামাণ্য বিষয় হচ্ছে যে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে, সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা কিভাবে করব, যে ত্রিভুজ পি এস এক্স, এই পি এক্স এস ও ত্রিভুজ আর কিউ এক্স এর মধ্যে কি পাবো, যে কোণ পি এস এক্স এই কোণ সমান আর কিউ এক্স, এটা আমার কিসে বলে দেওয়া আছে, প্রদত্ততে বলে দেওয়া আছে। তাহলে এখানে লিখবো প্রদত্ততে দেওয়া আছে, প্রদত্ততে বলা আছে এবং কোণ পি এস এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। কেন? কারণ হচ্ছে দেখো এটা বিপরীত কোণ, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিপরীত কোণ। তাহলে এই কোণ সমান হচ্ছে কোণ আর এক্স কিউ, এটা হচ্ছে কি বিপরীত কোণ আর এক্স কিউ, এবং কোন দুটো বাহু সমান বলে দেওয়া আছে এখানে যে এক্স পি সমান এক্স আর, এক্স পি সমান হচ্ছে এক্স আর বলে দেওয়া আছে, এক্স পি সমান হচ্ছে এক্স আর। তাহলে আমি অতএব বলতে পারি যে অতএব ত্রিভুজ এই পি এস এক্স সর্বসম হচ্ছে ত্রিভুজ পি কিউ এক্স। কোন সর্বসমতার সূত্রাবলী প্রয়োগ করা হলো এখানে, যে অ্যাঙ্গেল সাইড এ এস সর্বসমতা অনুযায়ী। প্রমাণিত। তাহলে আজকে আমরা ত্রিভুজের এই দুটি বাহু এবং তাদের বিপরীত কোণের সম্পর্ক থেকে এই যে কোষে দেখি সব অঙ্কগুলো শেষ করা হলো। আশা করি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। দেখা হচ্ছে কোন একটা নতুন অধ্যায়ে। আজকে এখানেই, ধন্যবাদ।